রাষ্ট্রকে স্থিতিশীল রাখবার জন্য আমরা আপনাদের পাশে থাকতে চাই। আবার পরিষ্কার বলি, স্বাধীনতার সার্বভৌমত্বের কোন শত্রু যদি আমাদের দিকে রাঙা চোখে তাকায়, সেই চোখ তুলে ফেলবার জন্য তৌহিদি জনতা আমতলীর হিন্দু যুবক শুভ সরকার ইসকন সদস্য এই সন্ত্রাসী এবং জঙ্গি কোরআনের উপর পেশাব করে আমাদের 250 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। গাজীপুরে তৌহিদি জনতা আমরা এই মুসলমানের পক্ষে। আজকে তাকে কোর্টে উঠানো হবে। বিচারক সাহেব একবার চোখ বন্ধ করলে চিন্তা করবেন, হায়াত মওতের মালিক আল্লাহ, সেই আল্লাহ যে কোরআন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, জীবনে পয়সা সম্মান বহুত কামিয়েছেন, এই নিজের মৃত্যুর কথা চিন্তা করেও কোরআনের অবমাননার জন্য আপনার কলম থেকে ফাঁসির রায় দিন, হতে পারে এটা আপনাদের নাজাতের জরিয়া। যদি এর ব্যত্যয় হয় এদেশের মানুষ এটা মেনে নেবে না। ফাঁসির রায় দিতে হবে, তার ফাঁসি কার্যকর করার আগ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, ঢাকায় থাকবো, আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে পর্যন্ত নজর রাখবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমাদের এই কর্মসূচি শেষ করবেন হেফাজত ইসলাম গাজীপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা ফজলুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের বক্তব্য আমরা জবাব দিয়ে দিয়েছি। আমাদের বক্তব্য আবারও বলতে চাই স্পষ্ট, আজকে আমরা রাজপথে নেমেছি আমাদের ব্যক্তিগত কোনো দাবি আদায়ের জন্য নয়। আমাদের আজকে রাজপথে নেমেছে আমাদের ঈমানকে রক্ষার জন্য, ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতো কোরআন অবমাননাকে আমরা সহ্য করব না। তৌহিদি জনতা আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে, বিচারকদেরকে আমরা মনে করে দিতে চাই এটা 92% মুসলমানের দেশ। কোরআনকে অবমাননা করা হবে আর আমরা মুখে কুলুপ পেটে বসে থাকবে, তা হতে পারে না। আমরা বলেছি আজকে গাজীপুরে আন্দোলন হচ্ছে, যদি আমরা সঠিক বিচার না পাই প্রয়োজনে সারা বাংলাদেশ আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে। আবারও আমাদের দাবিকে পুনরাবৃত্তি করে এখনই ইনশাল্লাহ দোয়া হবে। দোয়ার পরে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ ভাবে আমরা যার যার জায়গায় চলে যাব। এখন কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা